ইন্ডিয়ান জিডিপি $4 ট্রিলিয়ন ক্রস করে জাপানকে পিছু ফেলে দিয়ে 4 নম্বর পজিশনে চলে আসলো। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো জিডিপি কি এবং সত্যিকারের জিডিপি কি সবার কাছে যাচ্ছে এবং এই জিডিপি থেকে আমার কি বেনিফিট হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা পুরো জানবো, তাই শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথমে আমরা জানি জিডিপি কথার অর্থ কি। জিডিপি কথার অর্থ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে বিক্রি হয়, যেমন মনে করুন জামা কাপড়, সোনার জুয়েলারি, ডায়মন্ডের জুয়েলারি, স্টিল এবং সমস্ত ইলেকট্রিক্যাল জিনিস, মেডিসিন, সেইগুলো বিক্রি করে বিভিন্ন দেশে যেই টাকাগুলো ইন্ডিয়া ইনকাম করে সেটাকেই বলা হয় জিডিপি। যদি আমরা $4 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপিসে ক্যালকুলেট করি, তাহলে ইন্ডিয়া 332 লাখ কোটি টাকারও বেশি এই বছরে উপার্জন করেছে। এইবারে আমরা দেখব ইন্ডিয়ান পপুলেশন কত। ইন্ডিয়ান পপুলেশন 1.438 বিলিয়ন, যেটা অ্যাপ্রক্সিমেটলি হতে পারে 140 কোটিরও বেশি। ইন্ডিয়া যে 32 লক্ষ কোটি টাকা কামাচ্ছে, সেই টাকাটা সাধারণ ব্যক্তির কাছে কত টাকা যাচ্ছে এর পরের ধাপে আপনাদেরকে বলবো। সেটাকে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে পার ক্যাপিটা রিয়েল জিডিপি। পার ক্যাপিটা জিডিপি কি? পার ক্যাপিটা জিডিপি হলো এটাই যে যত টাকা জিডিপি থেকে পাওয়া যাচ্ছে সেইটা তার দেশের সমস্ত নাগরিককে সমানভাবে ভাগ করলে যেই টাকাটা সমস্ত নাগরিক পাবে তাদেরকেই পার ক্যাপিটা জিডিপি বলা হয়। যদি কোনো দেশে জিডিপি অনেক হাই থাকে তাহলে নাগরিকদের কি কি সুবিধা থাকে? প্রথমত প্রচুর পরিমাণে জব অ্যাভেলেবল থাকে এবং দেশের বেকারত্ব থাকে না। দ্বিতীয়, গভর্নমেন্টের কাছে পরিপক্ক টাকা থাকে হসপিটাল, স্কুল এবং রাস্তাঘাট বানানোর জন্য। হাই জিডিপি তখনই উত্তম হবে যখন দেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবে এবং সমানভাবে ভাগ পাবে, তাদের পরিশ্রমের সমান বেতন পাবে। এইবার আমরা দেখবো ইন্ডিয়ার এত জিডিপি, এত টাকা কত পার্সেন্ট কার কাছে যায় এবং প্রত্যেক সাধারণ নাগরিকের কত লাভ হয় এই জিডিপি থেকে। ইন্ডিয়ার 140 কোটি জনসংখ্যার মধ্যে শুধুমাত্র 1% লোক, যারা টপ রিচ, মানে 1,40,00,000 লোক, তারাই কিন্তু ইন্ডিয়ার জিডিপির 40% টাকা রিচদের কাছেই থেকে। এবং তার মধ্যে দুটো আছে, সুপার রিচ এবং রিচ। এবং অ্যাভারেজ রিচ ব্যক্তিরা প্রত্যেক বছরে 52 লক্ষ টাকা করে কামায়। তারপর আছে মিডল ক্লাস ফ্যামিলি, এবং পপুলেশনের 70 থেকে 80 কোটি লোক হলো মিডল ক্লাস ফ্যামিলি এবং তাদের প্রত্যেক বছরের ইনকাম হলো 1 থেকে 2 লক্ষ টাকা। তো মিডল ক্লাস ফ্যামিলির উপার্জন আমরা দেখতে পাচ্ছি এরা গরিবদের থেকে একটু বেশি, কিন্তু কত বেশি তফাৎ বড় লোকদের থেকে। বড় লোকরা কোথায় 65 থেকে 68 লাখ টাকা, সেখানে মিডল ক্লাস ফ্যামিলি মাত্র কামায় 1 থেকে 2 লাখ টাকা প্রত্যেক বছরে। তারপর আছে পুয়ার ক্লাস ফ্যামিলি, গরিব অসহায় ফ্যামিলি, এবং জিডিপির 13% শুধুমাত্র পুয়ার ক্লাস ফ্যামিলির কাছে যায়। ইন্ডিয়ার 50% লোক হলো গরিব এবং অসহায় পুয়ার ক্লাস ফ্যামিলি। তার মানে 140 কোটি লোকের মধ্যে 70 কোটি লোক কিন্তু সেই পুয়ার ক্লাস ফ্যামিলির মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জিডিপির 100%-এর মধ্যে অনলি 13% যাচ্ছে ইন্ডিয়ার হাফ পপুলেশন, মানে 70% লোকের কাছে শুধুমাত্র 13% ইনকাম যাচ্ছে। এবং একটা পুয়ার ক্লাস ফ্যামিলির ইনকাম কত জানেন? প্রত্যেক বছরে 60 থেকে 70 হাজার টাকা শুধুমাত্র। যদি আমরা জাপানের সাথে কম্পেয়ার করি, তাহলে জাপানের এক একটা ব্যক্তি, এক একটা নাগরিকের 26 লক্ষেরও বেশি টাকা প্রত্যেক বছরে তারা আর্নিং করে। এখানে যদি আমি ইন্ডিয়ার শুধুমাত্র মিডল ক্লাসকে অ্যাড করি, তাহলে মিডল ক্লাস ফ্যামিলি প্রত্যেক বছরে আর্নিং করে 1 থেকে 2 লক্ষ টাকা। এবং যদি আমি গরিবদেরকে পুয়ার ক্লাসকে ইনক্লুড করি, তাহলে কত কম তারা প্রত্যেক বছরে ইনকাম করে। তো জাপানের এক একটা নাগরিক ইন্ডিয়ার এক একটা নাগরিকের থেকে 13 থেকে 14 গুণ বেশি টাকা ইনকাম করে প্রত্যেক বছরে। ইন্ডিয়ার জিডিপি কি হচ্ছে, একটা মনে করুন কেক, এবং কেকের বেশিরভাগ অংশটা নিয়ে নিচ্ছে 1% লোক, এবং আর কিছু অংশ নিচ্ছে মিডল ক্লাস, এবং আর কিছু অংশ নিচ্ছে পুয়ার ক্লাস লোক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জিডিপির বেশিরভাগ অংশটা চলে যাচ্ছে যারা ধনী ব্যক্তি তাদের কাছে, আর যেটুকুনি বেঁচে আছে সেটুকুনি মিডল ক্লাস এবং পুয়ার ক্লাসের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে এইখানে গরিব এবং মিডল ক্লাসদের কি লাভ হলো? সব তো প্রফিট নিয়ে যাচ্ছে পলিটিক্সরা আর বড় বড় ধনী ব্যক্তিরা, আর আপনার পকেটে হাত দিয়ে দেখুন, আপনার পকেট শূন্য। আপনি বছরে 1 লাখ টাকাও জমাতে পারছেন না। তাহলে জিডিপি বেড়ে আপনার কোনো লাভ নেই। যখন পার ক্যাপিটা জিডিপি বাড়বে তখনই মনে করবেন আপনার লাভ হবে। যখন সবাই ফেয়ারলি পাবে, পরিশ্রমের বেতন সমানভাবে পাবে, তাহলেই মনে করবেন
আপনার লাভ হয়েছে। একটা উন্নত দেশ কাকে বলে? যখন কোনো একটা দেশ তার প্রত্যেক নাগরিককে সমানভাবে বেতন দেয় এবং সমান জায়গা দেয়, তখনই কিন্তু সেই দেশটা উন্নত হয়। ঠিক সেই রকমভাবে ইন্ডিয়া যদি তার নাগরিককে সমান পরিশ্রমের বেতন দেয় এবং সমান জায়গা দেয়, তাহলে কিন্তু ইন্ডিয়া একটা উন্নত দেশ বলে আখ্যাত হবে। তাই ইন্ডিয়াকে প্রত্যেক পোর ক্লাস হোক এবং মিডল ক্লাস হোক এবং রিচ ক্লাস হোক, তাদেরকে সমান বেতন দিতে হবে এবং সমানভাবে তাদেরকে একই জায়গায় রাখতে হবে। তাহলে কিন্তু ইন্ডিয়া একটা উন্নত দেশ বলে আখ্যাত হবে। পার ক্যাপিটা জিডিপি অনুযায়ী ইন্ডিয়া কিন্তু 140 নম্বরে আছে, মানে অনেক পিছনে আছে, বিভিন্ন দেশের থেকে পিছনে আছে। তাই ইন্ডিয়াকে ওপরে উঠতে গেলে ইন্ডিয়ার সমস্ত নাগরিককে তাদের পরিশ্রমের সঠিক বেতন দিতে হবে, তারপরে কিন্তু ইন্ডিয়া উপরে উঠবে, তারপরে ইন্ডিয়া একটা উন্নত দেশ বলে আখ্যাত হবে। তাই ইন্ডিয়াকে উন্নত হতে গেলে এখন অনেক সময় লাগবে এবং প্রত্যেক নাগরিককে সমানভাবে ফেয়ারলি ট্রিট করতে হবে, তাহলে কিন্তু ইন্ডিয়া একটা উন্নত দেশ বলে আখ্যাত হবে। তো এখন ইন্ডিয়া উন্নত নয়, এখন যা কিছু জিডিপি উঠেছে, যা কিছু জিডিপি বাড়ছে, সমস্ত কিছু ওই ধনী ব্যক্তিদের কাছেই যাচ্ছেন আর আপনার পকেট খালি। তাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর এইগুলো নিয়ে মারপিট ঝগড়া করবেন না।